স্যার আমরা প্ল্যান করেছি স্যার 30 কেজির বস্তা, 3 জন করে যদি হয় 3 জন করে এক বস্তা দিয়ে দিব, আর না হলে ভেঙে স্যার আমরা আমাদের মেশিন আছে স্যার, মেশিন দিয়ে মেপে দিব স্যার। এই ছিল স্যার আমাদের সার্বিক প্রস্তুতি স্যার। আমরা আপনার কথা শুনবো স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মধ্যে কথা বলবে আমাদের জনাব আসাদুল হক দুলু স্যার, মাননীয় মন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট পৌরসভা কর্তৃক আজকে বিনামূল্যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 10 কেজি চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত লালমনিরহাট পৌরসভার প্রশাসক এলজিডি, উপস্থিত আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ, আজকে যারা উপকারভোগী সর্বস্তরে ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দীর্ঘ 17টি বছর একটি লড়াই সংগ্রামের পর গত 12ই ফেব্রুয়ারি একটা অবাধ, অংশগ্রহণমূলক, আনন্দমুখর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভোটে আমাকে আপনারা এমপি নির্বাচিত করেছেন, সেজন্য পৌরবাসীকে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এমপি নির্বাচিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের মানুষকে সম্মানিত করে আমাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়েছেন, সেজন্য ওনাকেও আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আগে সবসময় দেখা হইতো আপনাদের সঙ্গে আমার, এখন এত বেশি ব্যস্ততার মধ্যে থাকতে হয় আমাকে। আমার মনে ওইটাই কষ্ট যে সবসময় আসতে পারবো না। নিশ্চয়ই সেজন্য আপনাদেরও কষ্ট লাগে যে দুলু ভাইকার আগের মতো পাই না, না পাইলেও মনটা পড়ে থাকে আপনাদের মাঝে সবসময়। এই যে ঈদের ছুটি দিয়েছে, ছুটি এসেছি আপনাদের মাঝে, তা আমি যেখানেই থাকি না কেন সবসময় লালমনিরহাটের প্রতি আমার মন প্রাণ পড়ে থাকবে। যখন যেখানে সমস্যা হবে সেখানেই আমি আপনাদের জন্য কাজ করব। অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে আপনারা আমাকে নির্বাচনে ভোট দিয়েছেন। একটু ধৈর্য ধরবেন, আমরা পর্যায়ক্রমে সেই কাজগুলো করব ইনশাআল্লাহ। এখনো হাতের কালি বোধহয় শুকায় নেই কারো, শুকাইছে কি? এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছে। লালমনিরহাট অন্তর্ভুক্ত ছিল না সেদিন, অল্প সময়ের ভিতরে এই উপজেলাটাকে আমি অন্তর্ভুক্ত করে দিব। ধৈর্য ধরতে হবে। প্রথমে হতদরিদ্র যারা একদমই গরিব তারা পাবেন, তারপরে পাবেন যারা একটু কম দরিদ্র তারা পাবেন, তারপরে পাবে নিম্ন মধ্যবিত্ত যারা, তারপরে পাবে মধ্যবিত্তরা। এখন যদি সবাই গিয়ে ঝামেলা করেন তাহলে তো আমরা করতে পারবো না। গরিব মানুষ আগে পাবে, তাদেরই সহায়তা দেওয়া দরকার। আগামী 14 তারিখ এপ্রিলের মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড উদ্বোধন করবে কৃষকদের জন্য। তারপরে ইতিমধ্যে আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ প্রধানমন্ত্রী প্রথম মিটিং আমাদেরকে ডেকেই মাফ করে দিলেন। প্রায় 12,000 কোটি টাকা মাফ করছে। যারা 10,000 টাকা কৃষি ঋণ নিয়েছে তারা আর এই টাকা পরিশোধ করতে হবে না। তারপরে ঈদ উপলক্ষে আমাদের মসজিদের খতিব, মুয়াজ্জিন এবং খাদেম, তারপরে মন্দিরের পুরোহিত, গির্জার সবাইকে উনি সম্মানী দিচ্ছেন। এখনো সব মসজিদকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি নাই। মসজিদের ইমাম সাহেব পাবে 5,000 টাকা, মুয়াজ্জিন সাহেব পাবে 3,000 টাকা, তারপরে যিনি খাদেম উনি পাবে 2,000 টাকা। এটা কোন সরকার কোনদিন এটা দেয়নি। নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কথা বলেছে, অনেক দল বলছে যে এটা বলার জন্য উনি বলতেছেন। প্রধানমন্ত্রী কিভাবে চলেন, কিভাবে কথা বলেন, উনি মিটিং এ প্রায় দিন বলেন যে আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছি 5 বছরে আমি ইনশাল্লাহ সব প্রতিশ্রুতি পালন করব। ইনশাল্লাহ আজকে আমি একটু পরেই কুলাঘাটে যাব খাল কাটতে। এটা জিয়াউর রহমানের কর্মসূচি ছিল।
খাল কেটে কি হবে? খাল কাটলে বর্ষাকালে তো পানি থাকে, শুকনো মৌসুমে পানি থাকে না, কৃষকরা পানি পায় না। ওই খাল থেকে পানি দেয়া হবে কৃষি কাজের জন্য এবং ওখানে মাছ চাষ করা হবে। খালের দুই ধারে গাছ লাগাবো আমরা। আমরা যারা হতদরিদ্র গরিব লোক আছে তাদেরকে আমরা একটা অংশ ভাগ করে দিব, যে 1 মাইল তোমরা 10 জন মহিলা পুরুষ এটা দেখশন করবা, এটার যে উপকার হবে, এটার যে লভ্য অংশ হবে সেটা তারা সমানভাবে ভাগ করে নেবে। সামাজিক বন্ধনের মধ্যে আমরা রাখতে চাই। এরকম একের পর এক কাজ করতেছি। আমাদের 20,000 কিলোমিটার খাল খনন করব 5 বছরে, 25,000 কোটি গাছ লাগাবো আমরা। এগুলো হলো মানুষের সামাজিক সেফটিনেসের জন্য প্রোগ্রামগুলো। আর আমার মন্ত্রণালয় তো বোঝেনি, যেখানে দুর্যোগ সেখানে আমরা, বাড়িতে আগুন লাগলে আমরা, রোড অ্যাক্সিডেন্ট হলে আমরা, প্রাকৃতিক দুর্যোগ, মানবিক দুর্যোগ এবং আবহাওয়াজনিত যত ধরনের দুর্যোগ হবে সবগুলো আমরা করব। এখন এই যে বজ্রপাত শুরু হবে কয়দিন পর, সবাই সাবধান থাকবেন। বজ্রপাত যখন হবে তখন অবশ্যই একটা পাকা ঘরের মধ্যে গেলে সবচেয়ে ভালো। আর নেহাতে যদি যেতে না পারেন তাহলে বড় গাছের নিচে দাঁড়াবেন না, লাইট পোস্টের মাঝে দাঁড়াবেন না, ফাঁকা জায়গায় শুয়ে থাকবেন। এগুলো মনে রাখতে হবে। এগুলো আমরা ট্রেনিং করব যাতে মানুষের জানমালের ক্ষতি কম হয়। এই যে এখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো কোনো জেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে, সেগুলো আমরা খোঁজ রাখতেছি। এবারও আলুতে অনেক জায়গায় বৃষ্টি হয়ে আলু পানিতে ডুবে গেছে, সেগুলো নিয়ে গতকালকে ক্যাবিনেটে আমরা কথা বলেছি। এগুলো হলো মানুষের সাময়িক সমস্যা, এগুলোর জন্য আমরা আছি। কিন্তু লালমনিরহাটের যে দীর্ঘ 17 বছর কোনো কাজ নেই, এটা একটা মডেল হাই স্কুল, সরকারি হাই স্কুল। আমার আব্বা এই স্কুলে পড়ছে ব্রিটিশ আমলে। এই স্কুল থেকে বাংলাদেশ, ভারত যখন ছিল না, বাংলাদেশ ছিল না, তখন এই স্কুল থেকে প্রথম ফার্স্ট ডিভিশনে পাশ করছে আমার আব্বা। আর অথচ এই স্কুলে ছেলেমেয়েরা 7 সাবজেক্টে ফেল করে। এখন কত লজ্জা লাগে আমার। আমার 2 ভাই এখান থেকে স্টান করছে, বড় 2 ভাই। এখন কি স্কুলের পজিশন হয়েছে, একটা বিল্ডিং হয়নি, দেখেন কি অবস্থা। তো এগুলোকে আমাকে ঠিক করতে হবে, লালমনিরহাটকে আলোকিত করতে হবে। লালমনিরহাটের অনেক কাজ, বড় বড় কাজ করবো ইনশাল্লাহ। সবাই ধৈর্য ধরবেন, আমি একের পর এক সেই কাজগুলো নিয়ে কথা বলছি। এই অবহেলিত বঞ্চিত আমার এলাকার মানুষের কাজ যেন আমরা করতে পারি। এবং এখানে কর্মসংস্থানটা হলো মূল। কর্মসংস্থান করে দিলে মানুষের রিলিফ নিতে হবে না, তাই না? সেজন্য এখানে মিল ফ্যাক্টরি করতে হবে। আগামী 25 তারিখ অর্থ উপদেষ্টাকে আমি নিয়ে আসতেছি লালমনিরহাট। ওনাকে আমি বলেছি যে আপনি দেখে যান আমার এলাকার মানুষ কাজের বিনিময়, কাজ না থাকার কারণে কত অসহায়, কত দরিদ্র তারা। সুতরাং আপনি আসেন, কি মিল ফ্যাক্টরি লালমনিরহাটে করা লাগে, কত জায়গা লাগে সব আমি দিব, তারপরে ফ্যাক্টরি আমার এখানে করতে হবে। উনি আসবেন, উনি দেখবেন, জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করবেন, আমরা এই কাজগুলো করব। সুতরাং কথা আর বাড়াতে চাই না। পবিত্র রমজান মাস, মহান আল্লাহ তাআলার কাছে সিয়াম সাধনের মাস, সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আপনাদের পাশে থাকতে পারি এবং সততা নিয়ে, দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, এই প্রত্যাশা আমার। এবং আরো বলি আমি যে এই সরকারের 180 দিনের কর্মসূচি আমরা দিয়েছি, এই জেলাও আমি দিয়েছি। পর্যায়ক্রমে সে কাজগুলো, বড় বড় কাজগুলো আমরা ইনশাল্লাহ করব। আইন শৃঙ্খলা সবসময় স্বাভাবিক রাখবে। প্রায় সময় আমাদের ফোন দেয় যে ভাই মারামারি হয়ে মাথা ফাটাইছে। হাসপাতালে গেলাম সেদিন, 10টা রুগী পাইলাম মাথা ফাটা। আরে ভাই, মাথায় কেন আগে আঘাত করবে? আপনার যদি প্রতি অন্যায় কেউ করে তাহলে আপনি আইনের আশ্রয় নেন, পুলিশকে ইনফর্ম করেন, নিজেরা আইন হাতে তুলে নেন কেন? একটা বড় ধরনের মারামারি করে যদি কারো প্রাণহানি ঘটে যায় তাহলে তার অবধারিত আইনের মাধ্যমে ফাঁসি হয়ে যাবে। দয় লাগে এই কাজটা করবেন না। অন্যায় হবে আইনের কাছে বলেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। আর একটা বড় জিনিস হলো মাদক। লালমনিরহাট শহরের আনাচে কানাচে, পাড়ায় মহল্লায়, কলোনিতে ব্যাপক মাদকের আনাগোনা। এখানে সবাই গার্জিয়ান, আপনাদেরই পরিবারের 2-4 জন যে নাই বলতে পারি না, আছে না? এখান থেকে সরাই আনতে হবে সবাইকে। মাদক জীবনকে নষ্ট করে, পরিবার নষ্ট করে, সমাজকে নষ্ট করে। সে কারণে সবাই আমি অনুরোধ করব, যার ছেলেরা এটাতে জড়িত হয়েছে তাদেরকে ওই পথ থেকে সরাই আনে, না আনলে আমরা কিন্তু আইনের প্রয়োগ করব। ঈদ পর্যন্ত আমি দেখতেছি, রোজা রমজান মাস, সেই জন্য আমি এখনো ওইভাবে অপারেশন করতে বলি নাই। কিন্তু ঈদের পর
মাদক মুক্ত করতে হবে। মাদক যত থাকবে তত ছিনতাই হবে, তত ডাকাতি হবে, তত আইন শৃঙ্খলা নষ্ট হবে। সুতরাং আমরা সবাই কি বলবো? মাদককে, কয়জন কইলেন মাদককে? আরো জোরে বলেন মাদককে। এই তো মাদক, ক্যাসিনো, জুয়া, এগুলোর থেকে সবাইকে মুক্ত রাখতে হবে। তাহলে এই কাজটা যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এগুলো আমি ইনশাল্লাহ আপনাদের যতগুলো দাবি আছে এগুলো একের পর এক সব পূরণ করে দিতে পারবো। আপনারা খালি ওই সহযোগিতাটা আমাদের করেন, আমরা যাতে একটা আলোকিত লালমনিরহাট করতে পারি। এই কথা বলে আপনাদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক অগ্রিম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম। স্যার, আমরা এই পর্যায়ে আমরা 9টি ওয়ার্ড থেকে 9 জনকে অনুরোধ করেছি। আপনি স্যার দয়া করে, আমি পৌর নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অনুরোধ করবো। আমরা এই পেশে যাই, এই পেশে যাই। এবারে আমাদের সাহেরা বেগম, ওয়ার্ড নাম্বার 2। আপনি নিচে নামেন, নিচে নামেন। নিতে হবে। এই মুরব্বী, ভাই আপনি যান কেন? আপনি এরপরে উপস্থিত আছেন এবারে ময়না বেগম। ময়না বেগম স্লিপ নেন। ময়না বেগম, এবারে কাঞ্চন বেগম। কাঞ্চন বেগম, এরপরে লাভলি বেগম, ওয়ার্ড নাম্বার 1-5। এবারে 1 নম্বর ওয়ার্ড থেকে শাহের বানু। শাহের বানু এবং এটা বিএনপি কলোনি থেকে আসছে। নূর ইসলাম, ফজলুর রহমান, মমিন, ওয়ার্ড নাম্বার 7। বাবা সবাইকে তুমি একটু ধরতে ধরেন। মমিন, আপনি সিলেবাস আপনি পিছনে কেন? ফজলার রহমান, ওয়ার্ড নাম্বার 9। নূর ইসলাম, নূর ইসলাম, ওয়ার্ড নাম্বার 2। ভাই 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 প্লিজ ভাই একটু চাপাই নাও ভাই। মামা প্লিজ, মামা ক্যামেরাটা আসে, মামা মামা ক্যামেরাটা আসে। জালিম মিয়া, আমরা এটাই নেই যে জেলায় কতগুলো যাচ্ছে। আপনারা ক্রান্ত ভাইয়া ভাই, মুন্না ভাই, আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। এবারে আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের ওয়ার্ডে, আমাদের প্রত্যেকটা বুথে, স্ব ওয়ার্ডে আপনারা যান। সেখানে আমাদের কর্মী বাহিনী মাল বিতরণ করছে। আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে, যার যার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে চলে যান। লক্ষ্য করেন আমাদের সামনে সাইনবোর্ড দেওয়া আছে, এবং স্ব ওয়ার্ডে চলে যান, ওখানে মাল বিতরণ করছে। 8 নম্বর ওয়ার্ড, এই যে সামনেরটা, ওখানে যান, দেয়া আছে। আপনারা সবাই স্ব ওয়ার্ডে চলে যান, ওখান থেকে মাল বিতরণ করছে। ওখানে গিয়ে আপনাদেরকে মাল নেওয়ার জন্য অনুরোধ করছি।